আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে টমেটো দিয়ে বাঁধাকপি রান্না করব। এভাবে বাঁধাকপিটা রান্না করলে ভাত অথবা রুটি যে কোনোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি বাঁধাকপিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পানি ঝরিয়ে। এরপর দিয়ে দিচ্ছি আলু, আদা, রসুন, জিরে বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি অল্প পানি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিচ্ছি। বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে, এটাতে সেদ্ধ হয়ে যাবে, এই জন্য অল্প পানি দিয়েছি। বাঁধাকপিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ হলে এটা সিদ্ধ হয়ে যাবে। এপাশে আমি তেলে দিয়ে নেবো। এই জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাঁধাকপি এখন অনেক পাওয়া যাচ্ছে বাজারে, এভাবে একবার রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপির যে হালকা পানি আছে, কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেবো। এতে করে এটা ভেজে নিলে পানিটা শুকিয়ে যাবে। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমার বাঁধাকপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।